আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিরাজুল ইসলাম, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক। আজ আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যা অনেক শিশুদের মধ্যে দেখা দেয়, এডিনয়েড টনসিল। এডিনয়েড আসলে শরীরের প্রতিরক্ষার ব্যবস্থার একটি অংশ। এটা নাকের পেছনে থাকে এবং ইনফেকশন বা জীবাণু থেকে আমাদের বাচ্চাকে রক্ষা করে। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই এডিনয়েড ফুলে যায় বা বড় হয়ে যায়। তখন শিশুর নাক বন্ধ থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, রাতে নাক ডাকে, ঘুম ভেঙে যায় বারবার। এর অনেক কারণ হতে পারে। বারবার ঠান্ডা লাগা, ধুলাবালি বা ধোঁয়ার সংস্পর্শে আসা অ্যালার্জি, বারবার ইনফেকশন, এমনকি কিছু বাচ্চার জেনেটিক প্রবণতা থাকতেও পারে। সাধারণ লক্ষণগুলো হলো মুখ খুলে শ্বাস নেয়, রাতে নাক ডাকে, নাক বন্ধ থাকে, কথা বলার সময় আওয়াজ ভারী শোনা যায়, ঘুমের অস্থিরতা, বারবার ঠান্ডা বা কানে ইনফেকশন হওয়া। চিকিৎসার পাশাপাশি ঘরোয়া যত্ন খুব জরুরি। শিশুকে ঠান্ডা খাবার বা আইসক্রিম কম দিন, ধুলা ও ধোঁয়া থেকে দূরে রাখুন। নাক পরিষ্কার রাখতে হালকা গরম পানি বাষ্প নিলে উপকার হয়। নাক মুখ পরিষ্কার রাখুন আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। কারণ হোমিওপ্যাথি রোগের মূল প্রবণতাকে ঠিক করতে কাজ করে, যেই জায়গা থেকে বারবার ইনফেকশন বা ফুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সঠিক ওষুধ বাছাই করা হয় শিশুর উপসর্গ, মানসিক স্বভাব, ঘুম, খাবার পছন্দ, ঘাম ও ঠান্ডা গরমের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মতো করে ওষুধ খাওয়া নয়। এডিনয়েড টনসিল বড় হওয়ার মানেই সার্জারি নয়। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। বাচ্চার মুখ দিয়ে শ্বাস নেওয়া, রাতে নাক ডাকা বা ঘুমে অস্থিরতা, এই বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না। সময় মতো চিকিৎসা নিলে এডিনয়েড টনসিল খুব সহজেই নিয়ন্ত্রণে আসে এবং শিশুর স্বাভাবিক বিকাশ ও ঠিক থাকে। সচেতন থাকুন, শিশুকে সঠিক চিকিৎসা দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।